আমরা ট্রেনে উঠছি হলো, টিকিট কাটছি হলো চিলসিটিতে। তো যাই হোক, উলাপাড়া থেকে উঠছি। তো উলাপাড়া থেকে আসলাম, একটু ভালোই আসলাম, কোনো সমস্যা নেই। তো যাই হোক, জাম তুলের পরেই মানে একটা আওয়াজ হলো, আমরা শুনলাম যে অনেক জোরে আওয়াজ হলো। তো আমরা মনে করছি হয়তো কোনো সমস্যা হয়েছে। তো আসলে সমস্যাই হয়েছে। তো দেখি যে জান্নাতে দেখি যে ধোঁয়া উঠতেছে। আমরা যেটাতে বগিতে ছিলাম তার পরের বগিতে পিছনে দেখি ধোঁয়া উঠতেছে। আমরা মনে করছি যে হয়তো আগুন ধরছে, তো আগুন ধরে নাই। তো যাই হোক, দেখি যে একটা বগি পড়ে গেছে, মানে লাইন থেকে পড়ে গেছে। চাকাও মানে যে চিটকা মানে যে সরে গেছে আর কি। যাই হোক, সরে গেছে। এখানে এসে ট্রেন থামানোর পরে আমরা নামলাম, নেমে দেখি যে আসলে একটা বগি পড়ে গেছে। আমাদের এই ট্রেনটা রাজশাহী থেকে ঢাকাগামী সিলসিটি এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটি আজকে অনুমান 10:55 সময় শহীদ মনসুর আলী স্টেশনের ঢোকার পূর্বেই উক্ত ট্রেনের ঝ বগির মানে চাকা ভেঙে লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়ার ফলে ট্রেনটি বন্ধ হয়ে যায়, আর যাতায়াত করতে পারে না। তবে এই বিষয়ে আমাদের যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আছি, আমার অফিসার ফোর্সও আছে, ট্রেনের যে ডিউটি ছিল পুলিশ তারাও আছে, কোনো সমস্যা হয়নি। তবে এটাও সামনের অংশটুকু খুলে নেওয়া হয়েছে সয়দাবাদ স্টেশনে, আর পিছনের অংশ খুলে নতুন ইঞ্জিন এনে নেওয়া হয়েছে জামতলী রেলওয়ে স্টেশনে। এখন রিলিফ ট্রেনটা ঈশ্বরদী থেকে অন দা ওয়ে কাছাকাছি আসছে। রিলিফ ট্রেনটা আসার পরে আপনার এই লাইনচ্যুত বগিটি এখান থেকে স্থানান্তর করা হবে। স্থানান্তর করলে আমাদের লাইন ক্লিয়ার হয়ে যাবে। তো লাইনে কোনো সমস্যা নয়। এখন ঢাকা থেকে যে ট্রেনগুলি মানে আছে, যেমন একটা হচ্ছে রংপুর এক্সপ্রেস ট্রেন, বুড়িমারি, একতা, নীলসাগর, এগুলি ট্রেনটি আমরা ঢাকা থেকে যে উত্তরবঙ্গে যাওয়ার জন্য অপেক্ষা করছে, টাঙ্গাইল এবং ইব্রাহিমাবাদ, সয়দাবাদ। আর মানে উত্তরবঙ্গ থেকে যেটা আসবে চিলাহাটি এখন অপেক্ষা করছে জামতলী। আসলে রিলিফ ট্রেনটা আসতে হয়তো 1-1.5 ঘন্টা সময় লাগবে, তারপরে উদ্ধার করতে যত সময় লাগে মিনিমাম 2-3 ঘন্টার মধ্যে এটা লাইন ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, আশা রাখছি।